হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডি আইকনিক্যালস। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, সবটাই ভয়েস ওভার। তো এখন আমি আছি কলকাতাতে একটা মারাত্মক বৃষ্টির দিনে। বাইরে যাচ্ছে তাই এরকম বৃষ্টি হচ্ছিল। আর এখন আমি যাচ্ছি কলকাতার একটা ফেমাস নেপালি রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে, যেটার নাম ডিটেলস সবটাই দেখাবো। আর এখানে কি কি খাবার ট্রাই করলাম সেগুলোও বলবো। তো সবটা দেখতে ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো যাই হোক, খুব কষ্টে ক্যাব থেকে বেরিয়ে ঠিক রেস্টুরেন্টের নিচেই অপেক্ষা করছি, বিকজ পুরোটাই ওপেন, যেতে গেলেই ভিজে যেতাম। তো এবার হোটেলের ডিটেলসটা বলি। আমি আছি, যেমনটা দেখতে পাচ্ছি, ব্লু পপি থাকা লিটে। এটা আমার আসা ফুডকার একটা ভিডিও রিভিউজ দেখে। এই ইন্টেরিয়ারের প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটা নেপালি ছোঁয়া আছে, যাতে অথেন্টিসিটিটাকে বোঝানো যায়। আর দেওয়ালে অসংখ্য অ্যাওয়ার্ড, যেটা এনারা পেয়েছেন এনাদের রেস্টুরেন্টের জন্য, সেটাও শোকেস করা আছে। আর এই মেনু কার্ডের হাজার রকম জিনিস থেকে এতটাই কনফিউজড হলাম, শেষকালে সব থেকে নন জিনিস মোমো অর্ডার করে ফেললাম। আর এই মোমোটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ, সামনেটা স্টিমড কিন্তু পিছনের দিকটা ফ্রাইড। তো ফ্রাইড স্টিম দুটোরই একটা ফ্লেভার। আর এটা এনাদের একটা সিগনেচার ডিশ, ঝোল মোমো। বাদামের একটা কিছু ফ্লেভার ছিল, বাট এতটা আমার খাস লাগেনি। এই খাবারটা নিয়ে কী বা বলবো, আমাদের মোস্ট কমন ডিশ, যেটা আমরা সব জায়গায় গিয়েই কম বেশি ট্রাই করে থাকি, কিন্তু এটা একটু অন্যরকম ছিল, বিকজ এটা ছিল রাইস নুডলস। তো বাস এই কটা খাবারই আমি ট্রাই করেছিলাম, বিকজ আমার খুব খাস কিন্তু খাবারটা লাগেনি, যত আমার ফুডকার ভিডিও দেখে ইন্টারেস্টিং লেগেছিলো। বাট এমনি রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো, ইন্টেরিয়ার খুব সুন্দর, অ্যাম্বিয়েন্স খুব ভালো। এই রেস্টুরেন্টের আরেকটা জিনিস না বললে একেবারেই নয়, যেটা হচ্ছে মেঝেতে বসে খাওয়ারও কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে। ভেতরে দেখতে পাচ্ছ ছোটো ছোটো চৌকি করা আছে, আর সাথে রাখা আছে কুশন। সত্যি বলতে এই হোটেলের কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটা আর নেপালি কাপ। তো আজকের মতো এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর ফ্রেন্ডসদের সঙ্গে যদি আসার প্ল্যান থাকে গ্রুপে কিন্তু শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।